অন্ধকার রাতে আমি মায়ের ঘরে ঢুকতেই কুপির ক্ষীণ আলোয় তাকে একা বসে থাকতে দেখলাম। মা চমকে উঠলেন আর তার ঠান্ডা হাত আমার হাতে ছুঁয়ে গেল। সেই মুহূর্তে মনে হল আমি যত বড়ি হই মায়ের কাছে আমি অন্য এক রূপেই রয়ে গেছি। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা খুবই স্পেশাল, তাই সবাই রেডি থাকো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটা শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। আমার নাম তানভীর। আমি নোয়াখালীর এক ছোট্ট গ্রামে জন্মেছি ও বেড়ে উঠেছি। আমার মা রুকাইয়া বেগম, তিনিই আমার পুরো পৃথিবী। বাবা মারা গিয়েছিলেন আমি মাত্র 6 বছর বয়সে। সেই থেকে মাই ছিলেন আমার ভরসা, আমার ছায়া, আমার পথ প্রদর্শক। এক হাতে সংসার, আরেক হাতে আমাকে মানুষ করেছেন তিনি। আমাদের সংসারটা খুব ছোট। মাটির ঘর, উঠোনে কয়েকটা ফুল গাছ আর পাশে একটা ছোট পুকুর, এই ছিল আমাদের দুনিয়া। মা সবসময় বলতেন, তানভীর, ঘর ছোট হলেও মনটা বড় করে রাখতে হয়। আমি মায়ের কথা বুকের ভেতর খোদাই করে রেখেছিলাম। আমি এখন কলেজে পড়ি। গ্রাম থেকে প্রতিদিন সাইকেল চালিয়ে শহরের কলেজে যাই। মা ভোরে উঠেই আমার জন্য নাস্তা বানান, তারপর হাঁস মুরগি সামলান, ক্ষেতের কাজ দেখেন। তার এই পরিশ্রম দেখে আমার বুক ভরে যায়, আবার অপরাধ বোধ হয়, আমি কবে তাকে এই দুঃখ থেকে মুক্তি দেব। এটা 1 মাস আগের ঘটনা। তখন ভরা বর্ষা। চারপাশে শুধু বৃষ্টির টুপটাপ শব্দ। গ্রামের রাস্তা কাদায় ভরে গেছে। সেদিন কলেজে যাওয়া হয়নি আমার। সারাদিন বৃষ্টি নামছিল, আমি বাড়িতেই ছিলাম। দুপুরে খেয়ে দাওয়ায় বসে ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম। এমন সময় মা রান্নাঘর থেকে ডেকে বললেন, বাবা, আজ হয়তো আমি বাজারে যেতে পারবো না। বৃষ্টি অনেক বেশি। কিন্তু মাছের ঝোলটা শেষ হয়ে এসেছে। আমি বললাম, তুমি চিন্তা করো না মা, আমি বিকেলের দিকে থেমে গেলে বাজারে যাব। মা শুধু হেসে বললেন, আচ্ছা, সাবধানে যাস। কিন্তু হঠাৎ বৃষ্টির দমক বেড়ে গেল। বাজারে যাওয়া হলো না আমার। তখন বিকেল গড়িয়ে রাত নামল। গ্রামের বিদ্যুৎ চলে গিয়েছিল, শুধু কুপির আলোয় ঘর ভরে আছে। বাইরে ঝড়ের হাওয়ায় বাঁশঝাড়গুলো কাঁপছে। সেই অন্ধকার রাতে আমার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। আমি তখন ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎ মনে হল মায়ের ঘরে কেউ যেন বসে আছে। কুপি বাতির ক্ষীণ আলোয় দেখলাম মা মাদুরে বসে জানালার দিকে তাকিয়ে আছেন। তার চোখ যেন কোথাও হারিয়ে গেছে। আমি আস্তে গিয়ে বললাম, কি হয়েছে মা? তুমি এমন চুপচাপ কেন? মা চমকে উঠে তাকালেন, তারপর বললেন, না বাবা, কিছু হয়নি। শুধু মনে পড়ছিল তোমার বাবাকে। এমন বৃষ্টির রাতে উনি গান গাইতেন। ঘরটা কেমন ভরে উঠত। মায়ের গলা ভিজে আসছিল। আমি তার পাশে বসলাম। মায়ের হাত ধরতেই টের পেলাম হাত দুটো ঠান্ডা হয়ে আছে। আমি চুপচাপ মায়ের কাঁধে মাথা রাখলাম। মা একটু অবাক হলেও কিছু বললেন না, শুধু আমার চুলে হাত বুলিয়ে দিলেন। সেই মুহূর্তে আমার মনে হল, আমি যত বড়ই হই না কেন, মায়ের কাছে আমি সবসময় ছোট্ট ছেলে হয়েই রয়ে গেছি। বাইরে ঝড় বাড়ছিল, কিন্তু ঘরের ভেতরে সেই নীরব মুহূর্তে এক অদ্ভুত শান্তি নেমে এল। তবে এখানেই গল্প শেষ নয়। পরদিন সকালে কলেজে যাওয়ার আগে মা বললেন, তানভীর, আজ তুই একটু তাড়াতাড়ি বাড়ি আয়। আমি তোর জন্য কিছু রান্না করব। আমি খুশি মনে কলেজে গেলাম। কিন্তু সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। কলেজে পৌঁছে দেখি হঠাৎ আমার খুব মাথা ঘুরতে শুরু করল। ক্লাসে বসতেই মনে হচ্ছিল সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। বন্ধুরা বলল হয়তো ঠান্ডা লেগেছে। আমি কিছু না বলে তাড়াতাড়ি সাইকেল নিয়ে বাড়ি ফিরতে শুরু করলাম। বাড়ি পৌঁছেই মাটিতে পড়ে গেলাম। জ্ঞান ফেরার পর দেখি আমি বিছানায় শুয়ে আছি। পাশে মা বসে আছেন। তার চোখে জল, ঠোঁটে প্রার্থনা।
আমার হাত ধরে তিনি বারবার বলছিলেন, বাবা, তুই কিছু হবে না, আমি আছি। আমি মৃদু স্বরে বললাম, মা, তুমি কেঁদো না, আমি ভালো হয়ে যাব। মা কপালে চুমু দিলেন। তার চোখের জল আমার মুখে পড়ছিল। আমার বুক কেঁপে উঠছিল মায়ের সেই ভালোবাসায়। সেদিন রাতটা আমি ঘুমাতে পারিনি। জানালার বাইরে চাঁদের আলোয় মায়ের মুখটা দেখে মনে হচ্ছিল, পৃথিবীতে যদি সত্যিই কোনো দেবদূত থাকে তবে সেটা আমার মাই। কিন্তু গল্প এখানেই শেষ হয়ে যায় না। মা পরদিন সকালে বললেন, তানভীর, আমি তোকে কিছু বলতে চাই। অনেক দিন ধরে ভেবেছি বলবো কিনা। আমি অবাক হয়ে তাকালাম। মা একটু থেমে বললেন, তোকে আমি সব সময় বাবার মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। কিন্তু জানিস, মাঝে মাঝে ভয় হয়, যদি তুই ভুল পথে চলে যাস, যদি আমি তোকে সামলাতে না পারি। আমি হাসলাম। মা, আমি তো তোমার ছেলে, আমি কোনোদিন তোমার মুখ নিচু করব না। মা তখন আমার হাত শক্ত করে ধরে বললেন, আমার কাছে তুই সবকিছু। যদি তুই আমাকে হারিয়ে ফেলিস তাহলে আমি বাঁচব না। আমি হতবাক হয়ে গেলাম। মায়ের কথার ভেতরে এক অদ্ভুত আতঙ্ক লুকিয়েছিল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, মা, আমি তোকে কোনোদিন ছেড়ে যাব না। মা তখন হেসে উঠলেন। সেই হাসি এত শান্ত, এত মায়াময়, যেন একসাথে দুঃখ আর ভালোবাসা লুকানো। তবে আমি জানতাম না এই গল্পের আসল মোড় সামনে অপেক্ষা করছে। সেদিনের পর থেকে আমার আর মায়ের সম্পর্কটা যেন আরও গভীর হয়ে গেল। প্রতিদিন সন্ধ্যায় আমরা একসাথে বসতাম, গল্প করতাম, চা খেতাম। মা অনেক পুরনো গল্প বলতেন, কিভাবে একা হাতে সংসার চালিয়েছেন, কিভাবে বাবার মৃত্যুর পর সব প্রতিবন্ধকতা সামলেছেন। আমি মুগ্ধ হয়ে শুনতাম, আর মনে হতো মা আসলে এক অদম্য যোদ্ধা। কিন্তু সময় কখনো সরল পথে চলে না। একদিন বিকেলে হঠাৎ আমার এক বন্ধুর ফোন এল। সে জানালো, কলেজে নাকি আমার নামে নানা কথা ছড়িয়েছে কয়েকজন। তারা বলছে আমি নাকি কলেজে পড়তে আসি না, সময় নষ্ট করি। আমার ভেতর আগুন জ্বলে উঠল। আমি ভাবলাম, মাকে যদি কেউ এসব বলে তাহলে তার কত কষ্ট হবে। আমি দৌড়ে মায়ের কাছে গেলাম। বললাম, মা, তুমি শোনো না, মানুষ কি বলে। আমি তোমার জন্যই পড়াশোনা করি। মা শান্ত স্বরে বললেন, বাবা, মানুষ সব সময় বলবে। তাদের কথায় কান দিলে তুই এগোতে পারবি না। শুধু মনে রাখিস, আমি তোকে বিশ্বাস করি। এই কথাগুলো যেন আমার হৃদয়ে এক নতুন শক্তি জাগাল। কিন্তু এর পরেই ঘটল সেই ঘটনা যা আমার জীবন পাল্টে দিল। এক রাতে মা বাজার থেকে ফিরছিলেন। আমি তখন উঠোনে বসেছিলাম। হঠাৎ দেখি দূরে কয়েকজন ছেলেপেলে মায়ের পথ আটকে দাঁড়িয়েছে। তারা জোরে হেসে কিছু বলছিল। আমি দৌড়ে গেলাম। আমার রক্ত গরম হয়ে উঠেছিল। কি করছো তোমরা? আমার মায়ের সামনে দাঁড়িয়ে এমন সাহস! আমি চিৎকার করে উঠলাম। ওরা হেসে পালালো। মা তখন কাঁপছিলেন। আমি তাকে বাড়ি নিয়ে এলাম। মা বসে পড়লেন আর চুপচাপ চোখ মুছতে লাগলেন। আমি তখনও রাগে ফুঁসছিলাম। মা, তুমি কেন কিছু বললে না? এভাবে চুপ থাকলে চলবে? মা আস্তে বললেন, তানভীর, সব লড়াই মনের ভেতর হয়। বাইরের লড়াই একসময় থেমে যায়। তুই শুধু প্রতিজ্ঞা কর, কোনোদিন আমাকে একা ফেলবি না। আমি তার হাত ধরে প্রতিজ্ঞা করলাম। সেই মুহূর্তে বুঝলাম, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পর্ক হল মা আর ছেলের সম্পর্ক। তবে এখানেই শেষ নয়। পরের সপ্তাহে আমার কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ছিল। আমি খুব চিন্তিত ছিলাম। মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সাহস আমার কখনো হয়নি। মা সেটা টের পেলেন। বাবা, ভয় পাস না। মনে রাখিস, তুই যখন মঞ্চে দাঁড়াবি আমি তোর পাশে আছি। আমি বললাম, কিন্তু মা, যদি ভুল হয়ে যায়? মা হেসে বললেন, ভুল করলে আবার শুরু করবি। ভয় করো না। সেদিন মায়ের কথাই আমাকে সাহস দিল। আমি মঞ্চে দাঁড়িয়ে বিতর্ক করলাম। প্রথমে কাঁপছিলাম, কিন্তু মায়ের হাসিমুখ মনে পড়তেই গলা শক্ত হল।
শেষ পর্যন্ত আমি প্রথম স্থান পেলাম। যখন পুরস্কার নিতে উঠলাম তখন মনে হচ্ছিল আসলে এই পুরস্কার আমার নয়, আমার মায়ের। যদি তিনি না থাকতেন আমি কখনো এতদূর আসতে পারতাম না। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তখনও বাকি ছিল। একদিন রাতে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। শ্বাসকষ্ট হচ্ছিল। আমি ভয়ে পাগল হয়ে গেলাম। গ্রামে কোনো হাসপাতাল নেই। আমি তাকে কাঁধে তুলে সাইকেল চালিয়ে প্রায় 10 কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে গেলাম। রাত তখন গভীর। রাস্তায় শুধু ঝিঁঝি পোকার শব্দ। হাসপাতালে পৌঁছেই ডাক্তাররা তাকে ভর্তি করল। আমি বাইরে দাঁড়িয়ে কাঁপছিলাম। মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে। আমি প্রার্থনা করছিলাম, আল্লাহ, আমার মাকে কষ্ট দিও না। সব কষ্ট আমায় দাও, শুধু তাকে সুস্থ করে দাও। ভোরে ডাক্তার এসে বললেন, চিন্তার কিছু নেই, তিনি এখন ভালো আছেন, শুধু একটু বিশ্রাম নিতে হবে। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। ঘরে গিয়ে দেখলাম মা বিছানায় শুয়ে আছেন। আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, দেখলি তো, আমি তোর জন্য বেঁচে আছি। আমার চোখ ভিজে গেল। আমি মায়ের হাত ধরে বললাম, মা, তুমি আমার জীবনের আলো। তুমি ছাড়া আমি কিছুই না। মা আস্তে বললেন, তানভীর, মনে রাখিস, জীবন যত কঠিনই হোক না কেন, ভালোবাসাই মানুষকে বাঁচিয়ে রাখে। এই কথাটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে গেল। এরপর থেকে আমি পড়াশোনায় আরও মন দিলাম। প্রতিটি পদক্ষেপে মায়ের কথা মনে রাখতাম। গ্রামের সবাই আমাকে দেখে বলতো, এই ছেলে একদিন অনেক বড় হবে, কিন্তু আমি জানতাম, আমি যত বড়ই হই না কেন, আমার সবচেয়ে বড় পরিচয় হল আমি রুকাইয়া বেগমের ছেলে। এই গল্পের ভেতরে একটা সত্য লুকিয়ে আছে, মাই হল সন্তানের জীবনের আসল শিক্ষক, আসল পথ প্রদর্শক। পৃথিবীর ঝড়ঝাপটা, অপবাদ, কষ্ট সবকিছুর মাঝেও একজন মা তাঁর সন্তানের জন্য পাহাড় হয়ে দাঁড়ান। আর একজন সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব হল মাকে কখনো একা না ফেলা। কারণ মা ছেলের এই সম্পর্কটাই এমন এক বন্ধন, যা ভেঙে যায় না, ম্লান হয় না, হারিয়েও যায় না। এই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং আর ব্লগ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।